আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে নেইমারের ইনজুরি থেকে ফেরা এবং লেটেস্ট কয়েকটা আপডেট নানা রকমের দিক সম্পর্কে একটু আলোচনা করতে চাই। নিশ্চয়ই আপনারা জানেন যে নেইমার আস্তে আস্তে কিন্তু রিকভারি ফেজের একেবারে ফাইনাল স্টেজে আছেন। তাকে মাঠের মধ্যে ট্রেনিংরত অবস্থায় দেখা গিয়েছে, অর্থাৎ নেইমার মারাত্মক সেই ইনজুরিটা থেকে অনেকটাই রিকভার করে ফেলেছেন এবং সামনের যে কোনো একটা দিনে নেইমারকে খুবই দ্রুত মাঠের মধ্যে দেখা যাবে। যদিও আসলে কোন ম্যাচ দিয়ে আল হিলালের জার্সিতে আরও একবার খেলবেন সে জিনিসটা নিশ্চিত নয়, তবে এই মুহূর্তে সবচেয়ে স্বস্তির ব্যাপার সেটা হচ্ছে নেইমার তার এই মারাত্মক ইনজুরিটা থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে আছেন এবং এর মাধ্যমে প্রায় 9 মাস পরে নেইমারকে আরও একবার মাঠে দেখার একটা সিচুয়েশন তৈরি হয়েছে। সব মিলিয়ে প্রায় 41টার মতো ম্যাচ তিনি মাঝখানে শুধুমাত্র আল হিলালের জার্সিতে মিস করেছেন। জাতীয় দলে কোপা আমেরিকার জার্নিটা মিস করেছেন। বলা চলে প্রায় একটা বছরের কাছাকাছি সময় নেইমার একেবারে মাঠের বাইরে ছিলেন। এমন একটা ইনজুরির পরে স্বাভাবিকভাবে নেইমারকে ঘিরে আরও একবার অনেক রকমের প্রশ্ন আসছে। যেমন এই মুহূর্তে অনেক বেশি করে প্রশ্নটা পাচ্ছি, নেইমার কি আল হিলালেই থাকবেন নাকি অন্য যে কোনো একটা ক্লাবে চলে যাবেন। দেখুন, নেইমারের মতো একজন স্টার ফুটবলারকে ঘিরে সবসময় ট্রান্সফার রিউমার ছিল, সবসময় ট্রান্সফার রিউমার আছে, সবসময় থাকবে। তবে একই সঙ্গে কোনটা আসলে রিউমার কোনটা সত্য সেটা পার্থক্য করতেও কিন্তু জানা উচিত। নেইমারের সঙ্গে আল হিলালের 2025 পর্যন্ত চুক্তি আছে এবং 2025-এর মাঝামাঝি সময় পর্যন্ত সম্ভবত চুক্তিটা বলছে নেইমার আল হিলাল চাইলে সেখানেই থাকবেন এবং এরপরে চুক্তিটা আরও একবার একটা বছরের জন্য বাড়ানোর সুযোগও আছে, অর্থাৎ একটা এক্সটেনশন আছে। এখন পর্যন্ত নেইমার কোনো একটা নির্দিষ্ট ক্লাবের ব্যাপারে অনেক বেশি করে আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা সেই আগ্রহের ভিত্তিতে একটা ট্রান্সফার মুভমেন্ট করেছে। সেই জিনিসটার ব্যাপারে খুব একটা বেশি ইনফরমেশন আসলে পাওয়া যাচ্ছে না। মাঝখানের একটা সময়টাতে নেইমার ইন্টার মায়ামিতে আসতে পারেন কিনা এমন টাইপের একটা গুঞ্জন আমরা দেখছিলাম, কিন্তু ওই মুহূর্তে ইন্টার মায়ামির পক্ষ থেকেও বলা হয়েছিল বা আকার ইঙ্গিতে বোঝানো হয়েছিল যে এই জিনিসটা আসলে কতটা কঠিন। নেইমারের মতো একটা প্লেয়ারকে কোনো একটা ক্লাব থেকে সুইচ করার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু আসতে হয়। সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো সম্পর্কে নেইমার নিজেই কিন্তু একটা উক্তি করেছিলেন, বলেছিলেন যে তিনি ক্যারিয়ারের কোনো না কোনো একটা সময় ফ্ল্যামেঙ্গোতে খেলতে চান, এমন একটা স্বপ্ন নাকি তার আছে। তার প্রেক্ষিতে নেইমারকে কি ফ্ল্যামেঙ্গোতে আনা যায় কিনা সেটাকে কেন্দ্র করে ব্রাজিলিয়ান এই ক্লাবটার প্রেসিডেন্টকে অনেকে প্রশ্ন করছেন। তিনি সবচেয়ে বড় বাস্তব সত্যের কথা বললেন। রোডলফো ল্যান্ডিম এই ক্লাব প্রেসিডেন্ট বললেন যে নেইমারের ব্যাপারে আমি যখনই রাস্তায় নামি মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তবে কেউ আসলে বুঝতে চায় না যে নেইমার যে পরিমাণ বেতন পান সেই বেতন দিয়ে দুটো ফ্ল্যামেঙ্গো দল চালানো যায়। সবচেয়ে বড় বাস্তবতা এটা। গোল.কম জানাচ্ছে প্রায় 70 মিলিয়ন ইউরো কিংবা এই টাইপের একটা কাছাকাছি অ্যামাউন্ট তিনি এই মুহূর্তে পাচ্ছেন আল হিলালের কাছ থেকে বেতন এবং নানা রকমের বোনাস মিলিয়ে। এবং নেইমারের ক্ষেত্রে সবচেয়ে ফ্রাস্ট্রেটিং ব্যাপার সেটা হচ্ছে আল হিলালের জার্সিতে নেইমারকে কিন্তু আমরা মাত্র হাতে গোনা অল্প কয়েকটা ম্যাচ দেখেছি, যেখানে নেইমারের পেছনে এত বিশাল রকমের একটা বিনিয়োগ আল হিলাল অলরেডি করে রেখেছে। সেখানে চুক্তিটা শেষ না করা অবস্থায় তারা কিভাবে আসলে নেইমারকে ছাড়বে সেই জিনিসটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত। মাত্র 5টা ম্যাচ তিনি আল হিলালের জার্সিতে খেলেছেন। মাত্র 5টা ম্যাচ খেলে যদি তিনি আসলে এই মুহূর্তে ক্লাব ছাড়েন কিংবা আল হিলালও যদি তাকে আসলে ছাড়ার ব্যাপারে অনেক বেশি করে পুশ করে, তাহলে আমি অনেক বেশি করে অবাক হব। হ্যাঁ, ফুটবলে অসম্ভব বলে কোনো কিছু নেই, তবে অনেক অবাক করা ব্যাপার হবে, কারণ নেইমারের পেছনে যে পরিমাণ বিনিয়োগ এই ক্লাবটা করেছে সেটার বিনিময়ে বা রিটার্নে এখন পর্যন্ত তারা কিন্তু সেভাবে মুনাফাটা তুলতে পারেনি। নেইমার যখন সৌদি প্রো লিগে আল হিলালের জার্সিতে রেগুলার খেলবেন, নিশ্চিত করে বলতে পারি ওভারঅল আল হিলালের ফ্যান বেস আরও বেশি করে সাপোর্ট দেবেন এবং সৌদি এ প্রো লিগে বা সৌদি আরবে তাদের অবস্থানটা আরও বেশি সুদৃঢ় হবে। এই মুহূর্তে নেইমারও হয়তো বা সেটার দিকে তাকিয়ে আছেন। জাতীয় দলের কনটেক্সটটা না চাইলেও চলে আসে। আমার জানা মতে আসছে সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। এর আগে যদি নেইমার পুরোপুরি ফিটনেসটা শো করতে পারেন তাহলে হয়তো বা ব্রাজিলের বর্তমান কোচ এর যে কোনো একটা ইন্টারন্যাশনাল ব্রেকে আরও একবার নেইমারকে ডাকতে পারেন। তাই জাতীয় দলে আরও একটা কামব্যাক মুভমেন্ট নেইমারকে খুঁজতে হবে। এটা হচ্ছে ওভারঅল আপডেট। আশা করছি সকল কিছু সাম আপ করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।